বুঝলাম। আমার একটা কথা কান খুলে শুনে রাখ, আমি কিন্তু এবারে কাজের লোক নই। সারাদিনে দুজনের একই নাটক। বাবা মেয়ে দুজনে মিলে জামা কাপড় জুতো সব নোংরা করে আসবে, আর আমি ঝিঝা করে মতো সেগুলোকে পরিষ্কার করবো। সারাদিন ধরে খাচ্ছি, কিন্তু তাও আমাকে এই বাড়িতে কেউ সম্মান করে না, কেউ আমাকে মানুষ বলে মনে করে না। একটা কথা ভালো করে শুনে রাখ, আমি এই বাড়ির চাকরানি নই, বুঝতে পেরেছিস? দাঁড়িয়ে আছিস কেন? কথা কি কানে যাচ্ছে না? যা গিয়ে এবার নিজের এই ড্রেস আর জুতো নিজে পরিষ্কার কর। আসলে আমি এখন খুব ছোট তো, তাই সবাই আমাকে যখন তখন বকা দেয়, যা করি তাতেই দোষ। আমি যখন বড় হয়ে যাবো তখন আর কেউ আমাকে এভাবে বকতে পারবে না। আমি নিজের সব কাজ নিজেই করতে পারবো। তখন মা আমার রাগ করবে না। হে ভগবান, তুমি আমাকে প্লিজ খুব তাড়াতাড়ি বড় করে দাও। আমি আর ছোট থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি বড় করে দাও। এই সংসারে পা রাখার পর থেকে তোমরা আমাকে আস্তে একটা কাজের লোক বানিয়ে ছেড়ে দিলে। আমি কি মানুষ না? কারোর কোনো হুঁশই নেই। এই যে শোনো, এই জামাটাকে পরিষ্কারটা ধুতে হবে। ওটা তো পরিষ্কারই আছে, ধোয়ার দরকার নেই। হ্যাঁ, তোমার তো সবকিছুই পরিষ্কার। কলারটার অবস্থা দেখেছো? যবে থেকে আমি এই বাড়িতে এসেছি আমার মাথা ঠিক নেই। কেউ কোনো জিনিস গুছিয়ে রাখো না তোমরা, যেমন তুমি তেমন তোমার নেই। ওইদিকে মেয়ে তো হুকুম করতেই থাকে, আর এদিকে তোমারও আলাদা রাজত্ব চলে। এই জামাটাকে ধুতে হবে নাকি এটাও পরিষ্কার? আসলে হ্যাঁ, ওটা ধুলে ভালো হতো। তাহলে এরকম গলা পাকিয়ে রেখেছিলে কেন? এই তো দুদিন আগে মাত্র 1 ঘন্টার জন্য পড়েছিলে, এটা তাতেই নোংরা হয়ে গেল। আসলে বিনা পয়সার কাজের লোক পেয়ে গেছো তো সবাই, তাই তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। তোমাদের তো কোনো বাড়তি নেই, মায়ের আলাদা পায় না, তোমার আলাদা পায় না, আর মেয়ের তো কোনো কথাই নেই। সারাদিন আমি শুধু খেটেই যাই। ভেবেছিলাম বিয়ে করার পর জীবনটা কত সুন্দর হবে, শান্তিতে দিন কাটাবো। অথচ আমার জীবনটাই বদলে গেছে। সারাদিন শুধু শোনো, বউয়ের কথা শোনো, বাচ্চার কথা শোনো, মায়ের কথা শোনো। এর চেয়ে আমার আগের ব্যাচেলার জীবনটাই ভালো ছিল, অন্তত কোনো কিছু টেনশন তো ছিল না। একটু এদিকে আয় তো বাবা, কথা আছে। আসছি মা। বলো মা, কি হয়েছে? বাবা, বৌমা বলছিল ঘরের বাজার নাকি শেষ হয়ে গেছে। তুই একটা কাজ করিস না, তুই অফিস থেকে আসার সময় ওই কিছু চাল ডাল আর সবজি কিনে নিয়ে আসিস। দেখো মা, আমার আর জাস্ট ভালো লাগছে না। আমি আমার জীবন নিয়ে একদম খুশি নই। সামান্য এই বাড়ির বাজারটুকু তোমরা করতে পারো না, সেটাও আমাকে করতে হবে। আমি আর কি করবো বলো তো? অফিসে গেলে বসের কথা শোনা, বাড়িতে এলে তোমার কথা, আর তার উপর বইয়ের আবদার, তার উপর বাচ্চার ঝামেলা। আমি মানুষ নাকি মেশিন? আমি আর এত দায়িত্ব নিতে পারছি না।